আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। দ্য রাইজ অফ ইংলিশ রিটেন বাই টেরি এগলটন। দ্য রাইজ অফ ইংলিশ হচ্ছে টেরি এগলটনের একটি ক্রিটিক্যাল রাইটিং, সমালোচনামূলক লেখা। তিনি এই রচনাতে 18 শতকের ইংরেজির অবস্থা এবং 18 শতক থেকে পরবর্তী সময়ে কিভাবে ইংরেজি পরিবর্তিত হয়েছে তা বিস্তারিত আলোচনা করেছেন। অর্থাৎ দ্য রাইজ অফ ইংলিশ এই শব্দটার অর্থ হচ্ছে ইংরেজির উত্থান। ইংরেজি কিভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে সেই বিষয়টাই তিনি এখানে সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি নিউ ক্লাসিক্যাল এজ, রোমান্টিক এজ এবং মডার্ন এজ এর সাহিত্য এবং এর পরিবর্তন নিয়ে কথা বলেছেন এবং এটা আমরা বিস্তারিতভাবে দেখব। দ্য রাইজ অফ ইংলিশ বলতে মূলত ইংরেজির যে উত্থান বা ইংরেজি আস্তে আস্তে কিভাবে উপরের দিকে উঠেছে সেই বিষয়টা তিনি এখানে ডিটেল আলোচনা করেছেন। আচ্ছা, দ্য রাইজ অফ ইংলিশ 18th সেঞ্চুরি, অর্থাৎ ইংরেজির যে উত্থান, ইংরেজির যে অগ্রযাত্রা, সেটা 18 শতকে কী অবস্থা ছিল সেটা এখন আমরা দেখব। দ্য রাইজ অফ ইংলিশ এ টেরি এগলটন 18 শতকের সাহিত্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তখন সাহিত্য বর্তমান যুগের মতো ইমাজিনেটিভ বা ক্রিয়েটিভ ছিল না। এটি সমাজের সকল ধরনের লেখাকে অন্তর্ভুক্ত করেছিল। 18 শতকের সাহিত্যে অন্তর্ভুক্ত ছিল ফিলোসফি, হিস্ট্রি, এসেস, লেটার্স, পোয়েমস। এই সমস্ত বিষয়গুলো 18 শতকের সাহিত্যে অন্তর্ভুক্ত ছিল। সাহিত্য তখন গল্প কাহিনীতে সীমাবদ্ধ ছিল না। সাহিত্যে সমাজের উঁচু শ্রেণীর প্রতিনিধিত্ব ছিল। এজন্য তখনকার সাহিত্যকে বলা হতো পলাইট লেটার্স। এই পলাইট লেটার্স এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন, কারণ পলাইট লেটার্স এই বিষয়টা পরীক্ষাতে লিখতে হবে এবং এটা সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদের থাকতে হবে। আচ্ছা, এর আগের শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়েছিল, সেটাকে আমরা বলি কি দ্য ব্লাডি সিভিল ওয়ার। এবং এই ব্লাডি সিভিল ওয়ার এটা সংগঠিত হয়েছিল রাজতন্ত্রী ও রাজতন্ত্রের বিরোধীদের মধ্যে। তখন সমাজের বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। তখন সাহিত্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে একত্রিত করতে ভূমিকা রাখে, অর্থাৎ ইউনিটি করতে ভূমিকা রাখে। মধ্যবিত্ত শ্রেণীর সাথে অভিজাতদের মিল করতে ভূমিকা রাখে এই সাহিত্য। আচ্ছা, এরপরে আমরা দেখব দ্য রাইজ অফ ইংলিশ ইজ এ রোমান্টিক এজ। অর্থাৎ রোমান্টিক এজে সাহিত্যর কী অবস্থা ছিল সেটা এখন আমরা দেখব। এবং এই যে এত কিছুর পরে পলাইট লেটার্স এবং দ্য ব্লাডি সিভিল ওয়ার, এরপরে আসে রোমান্টিক এজ। এ সময় সাহিত্যে ক্রিয়েটিভিটি ও ইমাজিনেশন চলে আসে। আগের যুগের সাহিত্যের ধারণা তখন বদলে যেতে থাকে। কবিতা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে এবং ইভেন অনেক কবিও রাজনীতির সাথে এখানে জড়িত ছিল এই সময়। অর্থাৎ এই সময় অনেক কবিও রাজনীতির সাথে জড়িত ছিলেন। তখন সাহিত্যে ফাইন আর্টস সেটা যাত্রা শুরু হয়, অর্থাৎ সাহিত্যের তখন সৌন্দর্যকরণটা শুরু হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা দেখব আমরা দ্য রাইজ অফ ইংলিশ এর ভিক্টোরিয়ান এজ। অর্থাৎ রোমান্টিক এজের পরে আসলো কি ভিক্টোরিয়ান এজ। তখন বিজ্ঞানের অগ্রযাত্রার শুরু হয় এবং এই বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে ধর্মের গুরুত্ব কিন্তু কমে যায়। মানুষ ধর্মীয় নৈতিকতা, একতা থেকে আলাদা হতে থাকে। তখনই সাহিত্য ধর্মের জায়গাটা দখল করে নেয় এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ভিক্টোরিয়ান এজে মূলত বিজ্ঞানের যাত্রা শুরু হয় এবং বিজ্ঞানের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে ধর্মের গুরুত্বটা কমতে থাকে এবং এই সময় সমাজে নৈতিকতা ছড়ায় এবং মানুষে সম্পর্ক তৈরিতে কাজ করে। এবং এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হচ্ছে স্ক্রুটিনি। এটা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যাচাই বাছাইকরণ বা গভীর তদন্ত। মানুষ এই সময়ে কোনো কিছু হুটহাট করে কিন্তু মেনে নিতে পারে না, কারণ এখন বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে, তাই মানুষ সব ক্ষেত্রে যাচাই বাছাই করতে পছন্দ করেছিল এবং এটি একটি ত্রৈমাসিক সাহিত্য সমালোচনার সময়কী ছিল। সাহিত্যে এটি অনেক অবদান রাখে। সো স্ক্রুটিনি এটা সম্পর্কেও কিন্তু আপনাদের ডিটেলস ধারণা থাকতে হবে। আচ্ছা, এই যে আমি যেটা আপনাদের বললাম এটা হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশের সামারির একটা সামারি এবং এরপরে আমি দ্য রাইজ অফ ইংলিশ নিয়ে একটা ভিডিও করব এবং এখানে দ্য রাইজ অফ ইংলিশের ডিটেলস সামারিটা থাকবে। আশা করছি আপনারা যদি সেই ভিডিওটা দেখেন সেখান থেকে খুব উপকৃত হবেন এবং দ্য রাইজ অফ ইংলিশ এর যে ডিটেলস আলোচনা এটা দেখার মাধ্যমে আপনাদের একটা ডিটেলস ধারণা আসবে
সেখান থেকে পরীক্ষাতে খুব সুন্দর মতো আপনারা লিখতে পারবেন। এবং এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করছি, কারণ আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এখন। সো আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এটা আমার জানার পাশাপাশি যেন আপনারাও সুন্দর মতো জানতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।